পেঁয়াজ কত করে? 522 টাকা। আর 1 কেজি? 1 কিলো 45 টাকা। আজ আর 1 কেজি নেবো না, নিয়েছি আগের দিন তো। তো কোথাও যাব বলে এই নয় যে সংসার থেকে ছুটি। কোথাও যাওয়ার আগে সংসারের সমস্ত কিছু করে যেতে হবে। আবার কোথা থেকে এসেও আবার সমস্ত কিছু করতে হবে। যতক্ষণ তুমি থাকবে না ততক্ষণের জন্য সংসার তোমাকে ছুটি দেবে। কিন্তু যখনই তুমি সংসারে পা ফেলবে তখন থেকেই তোমার গৃহকর্ম শুরু। তো যেখানেই যাবে মেয়েছেলেরা, বাপের বাড়ি বলো, শ্বশুর বাড়ি বলো, আত্মীয় স্বজনের বাড়ি বলো, কোথাও গিয়ে বসে খেতে পাবে না। তবে এক একটা মেয়ে ছেলে আছে কোনো কিছু করতে চায় না, তো আমি তাদের দলে পড়ি না। যেখানেই যাই আমি কিছু করে দেওয়ার চেষ্টা করি, কারণ প্রত্যেকটা মানুষই কষ্ট করে করে। আমি যার বাড়িতে যাব সেও রান্নাবান্না করবে, তারও দেরি হবে, সেও কষ্ট করে রান্নাবান্না করছে। তো সেটুকু আমার মনে হয় বিবেক লাগে। আমার বাড়িতে যখন কেউ আসে তারও ভাবা উচিত যে আমিও একা মানুষ পারবো না। আবার তার বাড়িতেও যখন আমি যাব সে আমারও ভাবা উচিত যে একা মানুষ আমার জন্য এত কিছু করবে, সে পারবে না। তো একবার করে বাসনগুলো ধুচ্ছি আর একবার করে রেখে দিয়ে আসছি, কারণ আমার বেসিনটা এতটাই দূরে যে রাখার কোনো জায়গা নেই। আর তোমাদেরকে বলবো না যে আমার রান্নাঘরের কাজ হবে, কবে হবে, কখন হবে, কোনো দিন হবে কি না আমি জানি না। তবে ইচ্ছা আছে রান্নাঘরটা নিজের মনের মতো করার। তো ইচ্ছা থাকলেই সব কিছু তো হয় না। আর ইচ্ছা থাকলে কোনো একদিন হবে সেই আশায় থাকি। এখনই চাই, আমি বলিনি। তো চলো, আজকে আমার মন খুব খুশি আছে। আজকে আমি একটা জায়গায় যাব। অনেক সকাল সকাল উঠে পড়েছি, অনেক কাজ করে নিয়েছি। তো আজকে আমাদের বাড়িতে একটা অতিথিও এসেছে। এই যে দেখো, অতিথিটা আজকে আমাদের বাড়ি হুট করে চলে এসেছে। ঘুম থেকে উঠে কাজকর্ম করছি, হঠাৎ গিয়ে দেখছি সিঁড়িতে কী জানি একটা বসে আছে। তো গিয়ে দেখছি যে একটা পায়রা। তো পায়রাটা বসে থাকছে, হঠাৎ কোথা থেকে উড়ে চলে এসেছে। তো আমি ভাবলাম চলে যাবে, চলে গেল না। তো তারপরে আমাদের সেই খরগোশ ছিল, সেই খাঁচাটা ছিল, সেই খাঁচার মধ্যে ওকে রেখে দিলাম। যীশু খ্রিস্ট আমাদের কাছকে গিফট দিয়েছে, 25শে ডিসেম্বরের গিফট। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আমি ক্যামেরা অন করেছি আর শাশুড়ি মদিক থেকে চলে এসছে। তো ওনাকেও নিয়ে নিলাম ক্যামেরায়। তো এই ছেলে লজ্জা পেয়ে মুখ লুকিয়ে নিচ্ছে, ও ক্যামেরায় আসতে চায় না। তারপরে আমি রেডি হয়ে নিচে চলে এসেছি। কর্তামশাই এখনও রেডি হয়নি, আমি আর আমার ছেলে একদম রেডি। তারপর চলে এসেছি স্টেশনে। কোথায় যাচ্ছি এখনই বলবো না, বললেই তো হয়ে গেল না। তো স্টেশনটা বেশ চারিদিক, অনেক দিন পর স্টেশনে এলাম, বেশ ভালো লাগছে। সবাই মিলে এলাম, রোদ্দুরের মধ্যে যাচ্ছি। এই দেখো আমি আর আমার ছেলে হাঁটছি। কর্তামশাই এখনও গাড়ি রেখে আসেনি, কর্তামশাই আসছে, পিছনে আছে। আর আমরা তিনজনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো আমি ক্যামেরা খুললে এরা আমাকে খুব একটা ভালোভাবে নিচ্ছে না, মানে পছন্দ হচ্ছে না। অথচ জানে আমি ভিডিও করি, ক্যামেরা অন করি, কিন্তু এরা কেন জানি পছন্দ করছে না আজকে। তো আমি তো করব, তো সেই জন্য আমি ক্যামেরা অন করেছি, তোমাদের সঙ্গে শেয়ারও করছি আমি কোথায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি গেলেই দেখতে পাবে। তো ট্রেনে খুব ভিড় ছিল, আমরা তিনজনে একসঙ্গে একবারে বসতে পারিনি, এক একজনে এক একবার করে এক এক জায়গায় বসেছি। পরে নবদ্বীপ ধাবে আমরা সবাই একসঙ্গে হলাম। তো নেমে পড়েছি আমরা স্টেশনে। কোন স্টেশন যদি দেখতে পাও দেখো। তো স্টেশন থেকে নেমে আমি ব্যাগ হাতে করে যাচ্ছি, চলে এসেছি। তারপরে টেকারে চেপেছিলাম, টেকার থেকে চলে এসেছি আমাদের এখানে মিষ্টির দোকানে। তো আজকে যেহেতু বড়দিন, কর্তামশাই নিয়ে নিল কেক আর মিষ্টি শ্বশুর বাড়ির জন্য। অনেক দিন পর কর্তামশাই শ্বশুর বাড়ি এসেছে। তারপরে দেখো আমি চলে এসেছি আমার বড়মার বাড়ি। আর এই যে আমার পিকু, যে ভিডিওতে আসতে সব থেকে বেশি ভালোবাসে, যার কোনো একটু সুযোগ পেলেই ক্যামেরার সামনে চলে আসে, প্রচণ্ড ভিডিও করতে ভালোবাসে, তা আবার আমার সঙ্গে। খেলাম, খেয়ে এখন যাচ্ছি। মায়ের দর্শন হয়নি, মায়ের সঙ্গে এখনও দেখা হয়নি, কথা হয়নি। এবার বাড়ি যাচ্ছি, তারপর মায়ের সঙ্গে দেখা হবে, কথা হবে। জয় মা, মাগো মঙ্গল, জয় মা দুর্গা। চা খাচ্ছে, হ্যাঁ কালমি বড় ধান ভাঙ দিয়ে গেছে, জল গরম করবে? হ্যাঁ ও এসে দেবে তো। লোক তো আমি জানো, সনকে দেখবো, আচ্ছা সনকে দেখবো। দেখো দেখো, আমারও এরকম ফুটেছে, কিন্তু আমার এই কালারটা হয়নি। মামার বাড়ি আদরের জায়গা, কিন্তু দিদা নেই, দাদু নেই, কেউ নেই, আদরও নেই। আমার বাড়িতে দাদু দিদা থাকলে তখনই আদর, মামা মামি থাকলে কেউ নেই, তাহলে আদরও নেই।
তো আমরা হঠাৎ করে এখানে এলাম, কারণ একটা উদ্দেশ্য হলো যে আমার বাপের বাড়িতে এই যে ঘর আছে দেখতে পাচ্ছ, সেই ঘরটা থাকবে, পুরনো ঘরটা থাকবে, আবার নতুন একটা ঘর হবে, সেই নিয়ে একটা আলোচনা করতে আমরা এসেছি। নতুন ঘর কিভাবে হবে না হবে সেটা আমার কর্তামশাই বলবে আর আমার বাবা করবে। তো সেই জন্য এসেছি, মিস্ত্রিদের সঙ্গে কথা হবে, মাল মেটেরিয়ালস দেবে। আর দেখো, আবার ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, সেই কথাই আছে না। মা ব্যস্ত, তাই আমি মাংসটা কষিয়ে দিচ্ছি, কারণ মা অন্যান্য কাজগুলো করছে যেগুলো আমি করতে পারবো না। তো সেই জন্য আমি এই রান্নাটা করছি। মা রান্নাটা সবটাই কমপ্লিট করেছে, আমি শুধু কষিয়ে দিচ্ছি। তো সেই জন্য এদের কী জানি খুঁজছিলাম এদিক ওদিক। আড়াই ফুট চলে গেল এবার এইখানে বলবো তাহলে ফোনে দেখছি সবাই হাঁসের মাংস রান্না করা দেখাচ্ছে। যদি মা বলো দাদা আজকে যদি হাঁস পায়, বাবা বলছে হাসি খাবি, আমি না হাসা হাসা এসব আমি বুঝি না, খেতে হয় খাই। এইখান থেকে এই এসে এটা খালের জায়গা পুরো থাকছে এটা বলতে ডিমটা কি করে খাবি? সেদ্ধ হবে, তরকারিতে দিয়ে দিলে হবে না? কি জানি হবে কিনা, দাঁড়ায় শুদ্ধ তোমার লাগছে না? দেখ দাদা হয়ে যাবে না? তোমার লেভেল হয় না। অনেক আমার বাবা বড় লোক তো, তাই একটা কুকুর রেখেছে বাড়িঘর পাহারা দেওয়ার জন্য। বুলডগটা কি করছে এখন? পিমড়াছে রে, ভয় পাচ্ছে। কি করছো কি তুই, কি মনে করছিস এটা তোর বাড়ি? তোমার মেয়ে তোমার খেপা যাবে দিয়ে যাবো আমার তো সবাই খাপা, তোরা ভালো না। এ চলো এবার চলো হ্যাঁ দাদা ও 50 টাকা মা যা টেকে চলে যা, আমি কি করবো গিয়ে, আমি যদি বাবা যদি না যায়। এই যে হয়ে গেল বাবার বাড়ি বেড়ানো, বাবা পেছনে আসছে, মহারাজা রাহুল চলে যাচ্ছে। বাবার বাড়ি থেকে চলে এলাম টেকারে করে, তখন টেকারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। বাবা কথা বলছিল, তারপরে স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে দেখছি এখন ট্রেনে একটু দেরি আছে, মানে খুব দেরি নেই, কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিলো। তো রাহুল আর মহারাজ দাঁড়িয়ে আছে, আমি তো ক্যামেরাটা অন করলাম, তারপর ট্রেনে চেপে পড়েছি। ট্রেনে আজকে খুব ভিড়, কারণ সব নবদ্বীপের থেকে মানে গেছিলো, সব উঠছে একে একে, প্রচুর ভিড় হয়ে গেছে। না রে, ক্যামেরা দেখে জীবনে ভুল করেছিলাম একবার ব্যাগ নিয়ে, ব্যাগ আমার পেছন ছাড়ে না। বারণ তো করেছিলি, মায়ের বাড়ি গেছিলাম, মা ভালোবাসা দিয়েছে, ভালোবাসা। খাই ট্রেনে নিয়েছিলাম ঝালমুড়ি, ট্রেনে খাওয়া হয়নি, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। এখানে গাড়ি আছে নিচ্ছে, আর আমি ঝালমুড়ি খাচ্ছি। বাড়ি চলে এসেছি, এসে জল খেয়েছি, জামা কাপড় চেঞ্জ করেছি, আর রাহুল গেছে রুটি আনতে। আর আমি বেবি ডল হয়ে গেছি যখন। না, বুলটির মা কিছু ভালো না। কাকে? কাউকে দেখো না মা, আমার সামনে পড়ো না এগুলো। বেবি ডল হয়ে গেছি আমি। আমি একটু শোকে পালন হই। কেমন লাগছে বলো? আচ্ছা ঠিক আছে, আমি ঠিক আছে, আমার ভালো লাগছে, আমি তোমাদের কমেন্ট করতে হবে না। তো আজকের মতো ভিডিওটা শেষ করতে হবে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। আর আজকের মতো টাটা। বাবার বাড়ি ঘুরে এসে মনটা বেশ ভালোই লাগছে, তবে একদিনই গেলাম একদিনই এলাম, কষ্ট সেরকম হয়নি, কারণ এখন কাজে যাই তো, বাড়িতে একভাবে থাকি না, সেজন্য খুব একটা কষ্ট হয়নি আমার। এখনো ক্লান্ত লাগছে না। যাই হোক,
আবার কবে যাই দেখি, কী জন্য গেলাম না গেলাম সবই বলবো। তো চলো টাটা।